বর্তমান সরকার, বিএনপির সরকার, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, উই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কক্সবাজার উন্নয়নের জন্য যে সমস্ত বাধাগুলো আমরা সামনে দেখেছি সেগুলোর একটা সমাধান হবে। যেমন বাংলাদেশে ইতিপূর্বে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কোনো তথ্য উপাত্ত জরিপ বাদে ইচ্ছামতো বিভিন্ন এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে, ইসিএ হিসাবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সেখানে কক্সবাজার আছে, কুয়াকাটা আছে, সিলেট সুনামগঞ্জের বহু জায়গা আছে, ট্যুরিজম স্পটের বহু জায়গা আছে। সেখানে যৌক্তিকভাবে যেগুলো ট্যুরিজম স্পট হিসাবে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে, সেখানে কিছু বিধিনিষেধ আরোপ করা যায়। আর কক্সবাজারের সমুদ্র সৈকত, মেরিন ড্রাইভ রোডের আশেপাশে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে যে গেজেট নোটিফিকেশন বা ঘোষণা করা হয়েছে, এবং আদালতেরও কিছু এখানে নির্দেশনা আছে, এগুলো আমরা আবার জরিপ ভিত্তিক, তথ্য ভিত্তিক, প্রকৃত অবস্থা বিবেচনা করে ট্যুরিজমের বিকাশের জন্য বিষয়টা গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করার নির্দেশনা দিয়েছি আমরা। অর্থাৎ মেরিন ড্রাইভ রোডের দুই পাশে 300 না 500 মিটারের মধ্যে যে বিভিন্ন এলাকায় কোনো জরিপ ব্যতি রেখে, কোনো তথ্য ব্যতি রেখে ইচ্ছাকৃতভাবে যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হয়েছে, তাতে করে সারা বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ এই পর্যটন এরিয়ার কোনো বিকাশ হয়নি, এবং এটা যাতে বিকশিত না হতে পারে সেই জন্য কোনো পরিকল্পনা ছিল কিনা জানি না। সেই বাধা আমরা দূর করতে চাই। আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা ট্যুরিজমের জন্য বিখ্যাত যে শহরগুলো আছে, যে সি বিচগুলো আছে, প্রয়োজনে সেগুলো আমরা স্টাডি করব, সেই পরামর্শ আমরা দিয়েছি। সেখানে যেভাবে পর্যটনের বিকাশের জন্য বিভিন্ন বিষয়াবলী ধারণ করা হয়েছে, এবং সমুদ্রের এই সি বিচের উপর দিয়ে যে ওয়াকিং স্টেজের মতো করা হয়, উডেন ফ্লোর, সেগুলো করা, এবং এটাকে কি বলে, সমুদ্রের মধ্যে যে যায় পিয়ার্স নির্মাণ করা, হেলিকপ্টার ল্যান্ডিং এর মতো প্ল্যাটফর্ম করা, এগুলো আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। আটলান্টা সিটিতে আছে, বিভিন্ন পাতায়া বিচে আছে, আরো বিভিন্ন শহরে বিখ্যাত সি বিচ যেখানে আছে সেখানে আছে। সেই মডেলগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমাদের মনে রাখতে হবে, রব্বুল আলামিন প্রকৃতিগতভাবে আমাদেরকে একটা কক্সবাজার দিয়েছে, আমাদেরকে গভীর সমুদ্র বন্দর করার মতো জায়গা দিয়েছে। সেগুলো সব কক্সবাজারের সীমানার মধ্যে। এটা আল্লাহর অশেষ রহমত। 100 কিলোমিটারেরও বেশি লংগেস্ট, ওয়াইডেস্ট, স্যান্ডি, ভার্জিন সি বিচ দিয়েছে, সেটা কক্সবাজারেই আছে। এটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এখানকার পর্যটন সম্ভাবনাকে আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই। আমাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই। এক, কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্র বন্দর এবং আমাদের অন্যান্য প্রাকৃতিক যে সম্পদ আছে, এগুলো আহরণ করলে বাংলাদেশে রাষ্ট্র হিসাবে বিশাল একটি রাজস্ব শুধুমাত্র কক্সবাজার থেকে আহরণ করা সম্ভব। বাংলাদেশে অন্য যে কোনো এলাকার চাইতে প্রকৃতিগতভাবে বাংলাদেশ অনেক বেশি ধনী এলাকা, প্রকৃতি আমাদেরকে তাই দিয়েছে। আমরা গভীর সমুদ্রে এখন গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দিচ্ছি। গভীর সমুদ্রের সমস্ত সামুদ্রিক সম্পদ আহরণের আমরা প্রচেষ্টা নেব। কক্সবাজারে ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসব। শুধুমাত্র কক্সবাজারকে মানুষ এখন চিনে পর্যটন এলাকা হিসাবে,
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের এলাকা হিসাবে, কিন্তু কক্সবাজারের যে আরো অনেক বেশি সম্পদ লুকায়িত আছে সেগুলোকে আমাদের আহরণ করতে হবে। আমরা আবিষ্কার করেছি এখানকার সম্পদ, সেগুলো বলতে গেলে ডিসকভারি, ইনভেনশন করার প্রয়োজন হয়নি, কারণ প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা শুধু তার সম্ভাবনাকে আবিষ্কার করব। সেই আবিষ্কার করার মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা আছে। বর্তমান সরকার, বিএনপির সরকার, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, উই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সেখানে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।